আজকে হলো ঈদের দ্বিতীয় দিন, কিছু কথা বলতে চাই। আমার বিএনপির নেতাকর্মী ভাইয়েরা, বাংলাদেশের প্রবাসে বাংলাদেশি সকল ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি নয়ন, আমিও ভালো আছি। আজকে কিছু কথা বলতে চাই এই কারণে, কালকে ঈদের দিন দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, হ্যাঁ, এরা রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলতেছে যে রাষ্ট্রপতি হলো হুনি, ঈদগাহ মাঠে নামাজ আইছে, এরা নামাজ পড়বে রাষ্ট্রপতির সাথে, খারাপ লাগবে। আমি তোমাদেরকে বলতে চাই, এই রাষ্ট্রপতির আন্ডারে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি, এই রাষ্ট্রপতির আন্ডারে কিন্তু তোমাদের সহকর্মী যে হাইব্রিড নেতারা আছে শপথ নিছিল, উপদেষ্টা হওয়ার জন্য শপথ নিছিল। তখন কিন্তু হেমতার রূপে শপথ নিছিল, তখন তো তোমরা বলো নাই এখনই থেকে আমরা শপথ নিব না, এখনই থেকে শপথ নিয়ে আমরা উপদেষ্টা হবো না। তোমাদের সহকর্মীরা তো এক কথা বলে নাই। এই রাষ্ট্রপতির আন্ডারে কিন্তু ডাক্তার ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিল, তখন তো তোমরা ইউনূস স্যারকে বলো নাই যে রাষ্ট্রপতি থেকে শপথ নেওয়া যাবে না এখনই। আর দীর্ঘ 18 মাসে তো তোমরা এই রাষ্ট্রপতিকে হটাইতে পারো নাই। বিএনপি হেমন্ত আইছে জাতীয় ঈদগাহ মাঠে, রাষ্ট্রপতি সাহেব নামাজ পড়তে আইছে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে, তোমরা বলতেছো টুক্কু হুনি ঈদগাহ মাঠে নামাজ পড়তে আইছে, তোমরা কুযুক্তি করে কথা বলতেছো। তখন কি হেমন্তের রূপে হুনির থেকে তোমরা শপথ নিছিলা? হেমন্ত যাওয়ার জন্য, উপদেষ্টা হওয়ার জন্য, টাকা পয়সা লুট করে খাওয়ার জন্য। এখন টাকা পয়সা খাওয়ার দিন শেষ, লুট করে খাওয়ার দিন শেষ, হ্যাঁ, মত সৃষ্টি করে আন্দোলন করার দিন শেষ, হ্যাঁ, ডোনেশনের নামে চাঁদাবাজি করার দিন শেষ। এখন রাষ্ট্রপতি খারাপ হয়ে গেছে গা, এখন বুঝি আর খাইতে পারবা না না? যারা যারা তোমরা 300 টাকা পাঞ্জাবি পরতা, হ্যাঁ, 300 টাকা দামের ক্যাশ পরতা, আজকে হাজার হাজার টাকা দামের জুতা পরো, হাজার হাজার টাকা দামের পাঞ্জাবি পরো, টাকা পাইছো কই? জনগণ তো তোমাদের হিসাব চায়। যারা আজকে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে গা, যারা আগে সিরা পাঞ্জাবি পরে স্কুলে যেত, ভার্সিটি যেত, টিউশনি করে জীবন যাপন করতো, তারা আজকে লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে গা। তোমরা হাইব্রিড নেতা নামের যারা ছিলা, জুলাইয়ের আগে তোমাদেরকে কেউ চিনতো না, জুলাইয়ের আগে তোমাদেরকে কেউ চিনতো না। এখন টিউশনি করে জীবন যাপন করতে, টিউশনি করে নিজের পড়ার খরচ চালাইতা, যারা আসলে লাখ লাখ টাকার মালিক হয়েছে গা। হ্যাঁ, তোমরা টাকা পাইছো গো, জনগণ হিসাব চাইলে হিসাব দিতে পারবা? আচ্ছা, যাই হোক, এই যে